নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কণিকা রান্নাঘর। কণিকা রান্নাঘর আপনাদের অনেক অনেক স্বাগতম। আমার আজকের রেসিপি একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো রেসিপিটা কি করে বানাই দেখতে থাকো। তো আমি এখানে পাটের শাকটা আগের থেকে ধুয়ে কেটে রেখেছি কুচি কুচি করে। আর এদিকে একটা কড়াইয়ের ভিতরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, তাই দেখাতে পারলাম না। তো স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, তো একটুখানি হালকা করে ভেজে নেব, কেন পেঁয়াজটা আমি বেশি ভাজবো না। তো কেটে রাখা শাকটা এবার আমি ঢেলে দেব। তো ঢালা হয়ে গেছে, এবার একটু এপিট ওপিট করে নেড়ে দেবো ভালো করে। শাকটার সঙ্গে পেঁয়াজটা একটু নেড়ে নেবো ভালো করে। আর গ্যাসটা কমিয়ে কমিয়ে শাকটা ভেজে নেব। আমি কিন্তু গ্যাসটা কমিয়ে কমিয়ে শাকটা ভেজে নিয়েছি। তো দেখেন আমার শাকটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, কমে গেছে। তো আস্তে আস্তে আমার শাকটা পুরো ভাজা হয়ে গেল। তো এইভাবে শাকটা কমিয়ে কমিয়ে গ্যাস কমিয়ে কমিয়ে ভেজে নিতে হবে। তো দেখেন আমার শাকটা কিন্তু ভাজা হয়ে গেছে, অনেকটাই ভাজা হয়ে গেছে। এভাবে আপনারা শাকটা একদিন বাড়িতে একদিন বানিয়ে খাবেন গরম গরম ভাতের সঙ্গে, খুব ভালো। এখানে রসুনও দেওয়া যায়। তো আমার শাকটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। তোমার আজকের পাটের শাকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। এটা গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। তো আজকে দুপুরের মেনু হয়েছে আমার শাক, পাটের শাক ভাজা। আর ডিমের কারি করেছি আমি। দেখো ডিমের কালারটা কি সুন্দর করেছি। ডিমের কারি আজকে দুপুরের মেনু। এটা উচ্ছে ভেজেছি, পেঁয়াজ দিয়ে পটল আলু ভাজা করেছি। আর এখানে পটল ভেজেছি ডাল দিয়ে খাবো বলে। আর এখানে বাঁধাকপি গাজর দিয়ে আলু ভাজা করেছি। তো আমার আজকে দুপুরের মেনুটা কেমন হয়েছে কিন্তু অবশ্য কমেন্ট করে বলবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। বাই বাই।